মক্কাবাসী সাহাবায়ে কেরামে জন্মভূমি ত্যাগ করলা নবীজির মহব্বতে আল্লাহর মহব্বতে দ্বীন ইসলামের মহব্বতে জন্মভূমি ত্যাগ করিয়া মদিনা শরীফ গিয়া পৌঁছিলা মদিনাবাসী সাহাবায়ে কেরামে মক্কাবাসী সাহাবায়ে কেরাম রে এমন ভাবে বরণ পোষণ করলা জান দুইটা খেজুর গাছ আসলো একটা খেজুর গাছ নিলে ইলা মক্কাবাসী সাহাবায়ে কেরাম রে সুবহানাল্লাহ কইতাম না ও কয়জনে কইল শেষ নি সারাই দাবাইয়া হোক না আরো তোরা বালা হলে হোক না তামারিয়া এলেগে মাযুর হাজির কেরাম ও সাহাবায়ে কেরাম সম্বন্ধে আমরা খুতবার মধ্যে পড়া হয় শুনি নানি আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান সাহাবায়ে কেরামের মধ্যে দুই তবকার সাহাবী আসলো একগুলো আসলো মুহাজির সাহাবায়ে কেরাম আর একগুলো আসলো আনসারী সাহাবায়ে কেরাম আনসার শব্দ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر وعن النبي صلى الله عليه وسلم أنه قال من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم الذي له ذمة الله وذمة رسوله وبه قال أفضل الذكر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم রাতাখান্দি পুরাতন জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক জলসা এই দিনী মাহফিলের পরম শ্রদ্ধাভাজন কাবিলে এহতেরাম
সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত কাবিল এহতেরাম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, আমার অত্যন্ত স্নেহের যুবক ভাইরা, এতদ অঞ্চলের পর্দার আড়ালে পর্দানিসীন মা বোনেরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় বাসিন্দাগণ, মুআজ্জাজ হাজিরিন কেরাম, আমার আগে হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব, হযরত মাওলানা মুফতি আব্দুল বাসিত কাসিমি সাহেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আমরা শুনছি, কিন্তু জানা কৃতিত্ব নাই, আমল হইল করা হইল কৃতিত্ব। সাহাবায়ে কেরাম আসহাবে সুফার মধ্যে গিয়ে বইটা আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবান মুবারক তাকিয়া সোনার বলি অখন শুনিয়া অন্তরের অন্তঃস্থল মধ্যে নিয়া আমলি ময়দানের মধ্যে বাস্তবে রূপায়িত করিয়া সাহাবায়ে কেরাম হইছেন। আজকে আমরা ওই জলসার মধ্যে যদি নবীজি দুনিয়ার জমিনের মধ্যে জীবিত অবস্থায় থাকতা, তাহলে একবার তার রাতাকান্দি বাসিয়ে একবার তার নবীজিরে আনিয়া হাজির করার চেষ্টা করলাম। এর লাগি মুআজ্জাজ হাজিরিন কেরাম, আজকে সোনার নবীজি দুনিয়ার জমিনের মধ্যে জীবিত অবস্থায় নাই, ও রাতাকান্দি বাসিয়ে জলসার মধ্যে হইয়া ও কথা যদি আমি অন্তরের মধ্যে আনতাম পারি যে হে আল্লাহ, আজকের এই জলসার সম্পর্ক খান্তা আসহাবে সুফার মধ্যে লাগাইলাও, আল্লাহ লাগাইবা না খুব কাছায় বলা নিয়ত বানানি লাগবো, নিয়ত বানানি লাগবো, আল্লাহ ওয়ালা নিয়ত বানানি লাগবো, রেজায় মওলা এবং রেজায় হাবিবের উদ্দেশ্যে আমরা জীবনটা অতিবাহিত করতে লাগবো। মুআজ্জাজ হাজিরিন কেরাম, জলসা ফাতানি কৃতিত্ব নাই, মসজিদ বানানি কৃতিত্ব নাই, জীবন ভাবা কৃতিত্ব নাই। যদি জলসা বাতাইয়া জলসারে কামিয়াব করাইতাম পারি, ওটা হইল কি কৃতিত্ব। মসজিদ বানাইয়া মসজিদে 5 ওয়াক্ত নামাজ দিয়া আল্লাহর জিকির দিয়া রঙ্গাইতাম পারি, ওটা হইল কি কৃতিত্ব। জীবন ভাইয়া সুস্থ শরীর ভাইয়া যদি জীবনটে আল্লাহর রাস্তা কাটাইয়া দিতাম পারি, ইবাদতের মধ্যে কাটাইয়া দিতাম পারি, দেশের স্বার্থে সমাজের স্বার্থে সম্প্রীতির স্বার্থে কাজ করিয়ে দিতাম পারি, ওটা হইল কি সার্থক জীবন, ওটা হইল কি সার্থক জীবন। এলি মুআজ্জাজ হাজিরিন কেরাম, এই জীবন সার্থক জীবন করতে হইলে মাপকাঠির ভিতরে জীবনকে পরিচালিত করা লাগে। আল্লাহর ওলি হল মরহুম রাগাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি একদিনে মরহুম আমির শরীয়ত সানি হইছেন না। মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি দাবে দাবে তান বাল্যকাল দেখিয়া বালিগ হওয়ার বাদ থেকে মৃত্যু পর্যন্ত তান সময়ের সঠিকভাবে কাটাইয়া যাওয়ার কারণে, রেজায় মাওলা এবং রেজায় হাবিবের উদ্দেশ্যে কাটাইয়া যাওয়ার কারণে আল্লাহ পাকে তান জীবনকে সার্থক জীবন বানাইয়া শেষ সময় আপনারা চকুর বালি বানাইয়া তানে বিদায় দিছই। হারি মানুষ জাতীয় নাই, বিভিন্ন আল্লাহর মখলুকে বিদায় দিছই। এর লাগি মুআজ্জাজ হাজিরিন কেরাম, কবি ফরমাইতরা, যখন তুমি জন্ম নিয়েছিলে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কবি কইতরা, তুমি যখন জন্ম নিসলাই মানুষ হিসেবে জন্ম নিসলাই, যারা তোমারে ভাইসলা এগুলো তোমারে লইয়া আসিসলা, আর তুমি যখন জন্ম লইসলাই তখন খান্দিসলাই। কারণ প্রত্যেক মানুষ জন্ম হওয়ার বাদে খান্দে, তোরা মাতিবে আপনারা। প্রত্যেক মানুষের জন্ম তোরা ফাঁক মারিলে উকা, ও মাঝে মাঝে শয়তান হামাই দিব গিয়া, এর লাগি ফাঁক মারুকা জিকির করুকা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কেরাম, ইনো আইসি আমরা কিছু সামান লইয়া যাইবার লাগে আইসি নানি, তোরা মাতুক আইসি না কোকা চায় নানি বাড়িত মাই যা ইনকিতার লাগি মশা লইয়া আইবার লাগি, খালি হাতে আইলে সকলে মাইরে বালা ভাইবানি কোকা চায়। এর লাগি নিজের বিবি যদি শ্বশুর বাড়িত যায় তখন বাড়ির সকলে বার চাইন বলে বউ বেটি আউকা কিছু হয়তো লইয়া আইতে পারেন সামান। এর লাগি মুআজ্জাজ হাজিরিন কেরাম, ও আমরা ইনো জলসার মধ্যে আইসি, বাড়ির মা বই নকলে বার চাইতরা তাই জলসাতে তোরা বাট ভাইতা না নিতরা মাতকে ভাইতা না কোকা চায়, ও আমরা দিতাম কিলা খানা বাল্টি দিয়া ফানি বইয়া খেয়ে বইটা ফারবানি বাগে, তোরা মাতই জানি আপনারা ফারবানি বইটা পারতা নাই। আমি ছাত্র এদিকে ইলাম,
বলে খানা বাল্টি দিয়ে খেয়ে পানি পড়তে পারবে খো। তারা কইলে বলে খানা বাল্টি দিয়ে পানি পড়তাম পারতাম না হুজুর। বাদে আমি কইলাম বলে খানা বাল্টি দিয়ে পানি বইতে পারো না, তুমি কিতা ব্রেন দিয়ে খামা লাগাইলাই? ব্রেন দিয়ে তুমি খানা খেলা খামা লাগাইলাই? খানা বেল্টির খানা যদি মারি লইতে পারো তাহলে খানা বাল্টির খানা রইব নি কৌকা চাই? তোর মাতক না রইব নি কৌকা চাই? এর লাগি ব্রেন দিয়ে সর্বাবস্থায় খামা লাগাইতাম, সর্বাবস্থায় খামা লাগাইতাম। কোনো অবস্থাতে ব্রেন দিয়ে আমরা আনা খাম দিয়ে ছাড়িতাম না। যদি আপনি ইস্পাতর দা বানাইন আর লোহার দা বানাইন, আর ইস্পাতর দা আপনি ঠাকো তৈ হয় আর লোহার দা দিয়ে আপনি খাম করি যায়, তাহলে কোন দায় খাম করবো হুকা চাই? লোহার দায় খাম করবো। এলেকি মহাজন হাজিরাম বালা ব্রেন ভাইয়া, বালা জীবন ভাইয়া, সুস্থ জীবন ভাইয়া যদি খাম করতাম পারি না তাহলে এই সুস্থ জীবন ভাবা বেকার, বেকার না হুকা চাই। এলেকি মহাজন হাজিরি কেরাম সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আকায়ে নামদার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে যে কথা হইছে সাহাবায়ে কেরামে অন্তরের অন্তঃস্থলের মধ্যে নিয়া আমলি ময়দানের মধ্যে বাস্তবে রূপায়িত করিয়া সাহাবায়ে কেরাম হইছেন। সূরা ফাতির শেষ রুকুর মধ্যে সাহাবায়ে কেরামের গুণাবলী সম্বন্ধে আল্লাহ পাকে ফরমাই দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সাহাবায়ে কেরামের জীবন সার্থক জীবন আসলো। সাহাবায়ে কেরাম রে কোরআনে করিমের যে আয়াত শুনানি হইছে, যে সময় যে আয়াত নাজিল হইছে, সেই আয়াত রে সাহাবায়ে কেরামে আমলি ময়দানের মধ্যে ফিট করিয়া দেখাইয়া দিছই নি। তোরা মাতকা দেখাইয়া দিছই নি কৌকা চাই? একদিন মদিনা শরীফের নাম আসলো আসলো মধ্যপায়ীর স্থান। সেই মধ্যপায়ীর স্থান आखिर नबी सरकार दो आलम ताजदार मदीना जनाबे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पदार्पण अल्लाह पाके करला। नबीजीरे मक्का शरीफ जन्म दिला और मदीना शरीफ हिजरत करिया दीन इस्लाम और कर्म कराइला ना।